আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসীরা, কেমন আছেন? আজকে আমার কিছু বাস্তব কাহিনী বলবো কাজের ব্যাপারে। তা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কেউ ঠেলা দিবেন না, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আমি ভাই রাজমিস্ত্রি কাজ করি। তো এই মালিকের কাম, মাফের কাম না, রোজের কাম। তো ভাই রাজমিস্ত্রির কাজ তো জানেনই আপনারা, কত কষ্ট ভাই, কত পরিশ্রম। তা আমাদের মজুরি হইল আপনার 800 টাকা। তো যাই হোক, আমরা কন্ট্রাক্টরের আন্ডারে গেছি রোজের কাম। তো যাওয়ার পরে আপনার 4.5 দিন কাম করছি, 4.5 দিনে বিলাইয়ে আপনার 3600 টাকা। তো এই মালিকে 5 দিনের বিল লইছে, কন্ট্রাক্টরে 5 দিনের বিল লইছে। লওয়ার পরে বিলাইয়ে আমার 3600 টাকা, 800 কইরা, আর হাফ বেলার হইল আপনার 400 টাকা। তো আমার বুকের ব্যথা দেখে আমি লাঞ্চের টাইমে আইসা পড়ছি। তো আমি তার কাছে 3600 টাকা পাই কন্ট্রাক্টরের কাছে। হ্যাঁ, সে আমারে ধরে দেয় 2000 টাকা, আর 1400 টাকা 1600 টাকা পরে দিবে। পরে দিবে কি মানে, কয় আধাবেলার টাকা দিবে না, আর 1000 টাকা মানে সে দিবে। তাইলে বুঝেন ভাই, এই ডিপার্টমেন্টে যে আমরা রাজমিস্ত্রি যে কাজ যে করি ভাই, এখন আপনারা বলেন যে এত পরিশ্রমের কাজ করি, এত কষ্টের কাজগুলো করি, এরপরে আমার সামনে মালিকে মানে ডাক্তার হলো মালিক। তো মালিকে টাকা দিছে গইন্না। টাকা দেওয়ার পরে আপনার, হ্যাঁ, আমাদেরকে বাহিরে মানে দোকান থেকে বাইরে টাকা দিতে গেলে কয় মালিকে সব টাকা দেয় না, ঠিক আছে, পরে টাকা দিম। তেই আমি কই কেমন না মালিক, আমার সামনে সব টাকা দিয়ে দিছে, আমনে কোন দেন না, তো চলেন। কয় না, এই কথা কইছি দেখে মালিকের মারে গাইলাই। হ্যাঁ, যেই মাহাজনের কাম করছি এই মাহাজনের মারে গাইলাই, ও বিভিন্ন ধরনের গাইল, মা তুললে গালাগালি করতে আছে, কয় টাকা দেয় না অমুক তমুক। আমি কই আপনি খাম বেড়ার মারে গাইলেন, তাইলে চলেন আমার লগে চলেন, আমি আপনার জিজ্ঞেস করি সামনে, অন যাইব না। তে ভাই, যারা রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে কাজ করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আসেন সব শ্রমিক একত্র হই, যারা রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে কাজ করি একত্র হই, কন্ট্রাক্টরের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই আজকা কন্ট্রাক্টররা আমাদের টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করছে, জায়গা কিনছে, এরপরে এবং কি মালিকের মারে পর্যন্ত গাইলায় বেড়া, অথচ বাড়িওয়ালায় মানে বাড়িওয়ালা টাকা দিয়ে দিছে, দিয়ে দেয় এরপরে আপনার মারে গাইলায়। বুঝছেন দর্শক ভাইরা? তা আসেন আমরা রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রির কন্ট্রাক্টরদেরকে এই বিরুদ্ধে রুখে দাঁড়াই। সব শ্রমিকরা 100-র ভিতরে 90% কন্ট্রাক্টররা আমাদের টাকা দিয়ে বাড়ি গাড়ি করছে, এবং টাকা দিয়েও বাড়িওয়ালারা টাকা দিয়ে তারপর তাদের মারে গালি শোনায়। বুঝছেন? এই যে আমাদের সাইট, এই যে দেখেন, ওই যে সাইট দেখছেন ভাই। তা আসলে যারা রাজমিস্ত্রি কাজ করেন, আমি তাদের কাছে অনুরোধ করছি ভাই, আপনারা রুখে দাঁড়ান, কন্ট্রাক্টরের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো ওই দেখবেন প্রতিবাদ করেন, প্রতিবাদ ছাড়া দেখবেন এরা কোনো দিন কিছু করতে পারবে না। এরা আমাদের টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করছে, এবং কি মাহাজন মালিক টাকা দিয়ে দিছে, তারপর মাহাজন মালিকের মাহাতুল্লা গালাগালি করে। বুঝছেন দর্শক ভাইরা, আপনারা কোন দেশে আছেন? তো ভাই, মাহাজন মালিক টাকা পয়সা দিয়ে দিছে, তারপরে মাহাজনের মারে গাইল্লায়। বুঝছেন ভাই, শ্রমিকের টাকা এমন কোনো মালিক নেই দিয়া দেয়, কিন্তু কন্ট্রাক্টররা খারাপ। এই ডিপার্টমেন্টে রাজমিস্ত্রি ডিপার্টমেন্টের কন্ট্রাক্টররা খারাপ। বুঝছেন ভাই? তো ভিডিওটা সবাই একে শেয়ার করে দিবেন, এবং ভাই স্কিপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।